গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মেন্টু সোল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে করলাম আবার একটি নতুন ভিডিও। আজ হলো রবিবার, এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। এর আগে একটু তো ক্লিপিং দেখালাম আপনাদের, ওদেরকে টিফিন দিলাম। তখনও আমার স্নান হয়নি, টিফিন মানে বাসি পাটটা সবে সেরেছি, ওই খাবো খাবো করছে। আর বাবানেরও ড্রয়িং ক্লাস আছে, ও তাড়াতাড়ি যাবে। আর ওদেরকে ওই জামা কাপড়েই, যেহেতু ডিম সেদ্ধটা আগে থাকতেই বরকে বলেছিলাম বসিয়ে দিতে, নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিল, তো ওদেরকে ছাড়িয়ে জ্যাম পাউরুটি মাখিয়ে ওদেরকে খাইয়ে দিলাম। খুব বেশি খাইনি, ওর জন্য একটু ছাতু বলছি। আপনাদের দেখাবো রান্নাঘরের চিত্রটা এখন প্রচণ্ড খারাপ। আমি রান্না এখন শেয়ার করতে পারবো না, বেশি কিছু করবো না, কারণ আজকে মেয়ের নাচের প্রোগ্রাম আছে। আর এই প্রোগ্রাম থাকলে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। আমি টাইমের মধ্যে সব কিছু করে উঠতে পারবো কি জানি না। রবিবার এমনিতেই ঘুম থেকে উঠেছি দেরি করে, তো এখন রান্না চালু করে দিইনি, সবে ভাতটা বসিয়েছি আর একটু চা বসিয়েছি। ওপরে মিস্ত্রি দাদা একটা কাজ করছে, আমাদের কলের লাইনের কাজ চলছে। তো চলুন রান্নাঘরের চিত্রটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। আর এখন বকবক করতে পারছি না, আবার কখন আপনাদের সামনে আসবো বলতে পারছি না। আজকে যা যা করবো তাইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ করবেন যাতে আমি লাইটিতে একটু এগিয়ে যেতে পারি। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন, এই যে এখন এখানে চা ফুটছে আর ওই শাক ভাজা করব আর চিকেন করব, ব্যাস। আজ মেয়েকে ছাতুটাগুলো দিতে দিতে তাড়াহুড়ো করতে করতে পড়ে গেছে। রান্নাঘর একদম যা তা অবস্থা। এখন তাড়াহুড়ো করে আগে রান্নাটা কমপ্লিট করব, তারপর রান্নাঘর মুছে পরিষ্কার করে নেব। তারপরে দাদাকে চাটা দিয়ে আসলাম, এসে আর এবার চলে এলাম রান্নাটা করতে। শাক ভাজা আর ভাত আর চিকেন। কদিন ধরে সেই মা টমেটো দিয়ে গেছে কাঁচা, ওটা ঝাল করতে বলছে আমার বর, ওটা ভালোবাসে, কিন্তু কখন সময় পাবো বলুন। আমার তো মনে হয় আজকে মানে যখন এসব অনুষ্ঠানগুলো থাকে আমার মনে হয় যে আলু ভাতে ভাত খেয়ে গেলেই ভালো। কারণ আমি রান্না করো, মাজো, মোছামুছি করো, তারপর মেয়েকে রেডি করো, এই করতে গিয়ে নিজেও রেডি সেরমভাবে হতে পারি না। আমার কথা বাদ দিন, মানে মেয়েকে করতে তো একটা টাইম লাগে, সময়ের মধ্যে করা খুব ডিফিকাল্ট। এরই মাঝখানে তোমার মেয়েকে স্নানটাও করিয়ে দিয়েছি একবার টুক করে। আজকে যা তা করে চিকেনটা রান্না করেছি, মানে ওই কোনো রকমে মশলাগুলো দিয়ে কষেছি, কষে আর যা যেমন হোক করে দিয়েছি। তাই ছেলে বলছে আজকে টেস্ট বেশি হয়েছে ঝোলের। ওইরকমই হয়, যখন যা তা করে করি তখন টেস্ট বেশি লাগে। মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম, ওকেও একটু চুলটা শুকনো হয়ে যাবে রোদ্দুরে আনলাম। আর ঘরেতে যেহেতু গ্যাস জ্বলছে, চিকেন ফুটছে, ওকে তো একা রেখে আমি না হলে ওকে রেখে দিয়ে তালা মেরে মাঝে মাঝে ছাদে উঠি, কিন্তু যেহেতু গ্যাসটা জ্বলছে বলে ওকে আর সেই সাহসটা আমি করলাম না, কোথায় ফট করে বা গ্যাসে হাত দিয়ে দেবে। আজকে জামা কাপড় কাচিনি, সব ডেটল জলে ধুয়ে দিয়েছি। আর এই দেখুন আমাদের ওপরে মিস্ত্রি দাদা কাজ করছেন, এই আমাদের জলের লাইনটা, ট্যাঙ্কির জল ছিটকে রাস্তায় পড়ে, সেই সবই করা হচ্ছে। এই কাজগুলো হয় আমাদের সবাই মিলে, যে মেনটেনেন্স দেওয়া হয় ফ্ল্যাটে যারা যারা এসেছেন, এই সবাই যে মেনটেনেন্স দেওয়া হয় সেই মেনটেনেন্স থেকে এইসব কাজগুলো করা হয়। আমরা যেহেতু সবাই লকডাউনে ফ্ল্যাট কিনেছি, সেইভাবে প্রমোটাররা তখন অনেক কাজই অগোছালো রেখে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিল, আর আমরাও সেইভাবে কেউ হয়তো মিলিয়ে দেখিনি, তাই অনেক কাজই আমাদেরকে টুকটুক করে নিতে হয়। এই যে চিকেনটা ফুটছে, এসে দেখলাম। এদিকটা আপাতত কুকার টুকার মেজে গুছিয়ে রেখেছি, আবার পুরো রান্নাটা হয়ে গেলে ওদিকে যাব। আর তারই মাঝখানে দেখুন চলে এলাম, ওর জিনিসগুলো তো আগে থাকতেই গুছিয়ে রেখেছি, তবুও ঠিকঠাক করে একবার দেখে নিচ্ছি।
শাড়ি পরে দুটো নাচ আছে আর ঘাগরা পরে একটা নাচ আছে। এই যে ব্লাউজটা মুড়ে রেখেছি, এই ব্লাউজ হ্যাঁ এগুলো কালকে আনতে গেছিলাম। যেগুলো যেগুলো লাগবে এখন সেগুলো বার করে রাখছি, এরপর ওকে ভাত টাত খাইয়ে দেবো, দিয়ে ওদেরকে দিয়ে একেবারে বাসন টাসন মেজে এসে ওকে রেডি করাতে বসবো। আর এই যে ফুলের মালাগুলোকে এনেছে, এগুলোকে গলারটা মাথারটা হাতেরটা সব কেটে কেটে ঠিক করে রাখতে হবে। এখনও খাওয়া হয়নি, এবার বাসনটা মেজে নিচ্ছি। খাবারগুলো ওই ঘরে রেখে এলাম। দুটোর মধ্যে আজকে সব কাজ কমপ্লিট করেছিলাম। উঠেছি 7:30টার সময়, তারপর থেকে উঠে একটুও বসিনি, হু হু করে সেই যে কাজ করতে আরম্ভ করেছি এখন পর্যন্ত একদমই চলছে। আর আজকে তো আবার রাত্রিরে রুটিও পাইনি, ফাংশনকে শেষ করে এসে যখন বসলাম, জানি চিকেনটা রান্না করা আছে, ওই দিয়ে একটু জল দিয়ে গরম করে নেবো, রুটি আনলে হয়ে যাবে। আজকে সেই সব আর এখানে শেয়ার করিনি, মানে আজ রাত্রিরে রুটিটাও করতে হয়েছে ফিরে এসে। এই যেদিন বলে না কাজ তো প্রচুর কাজ। আগে একটু বাসন মেজে রাখি, কেননা আবার ভাত খেয়ে উঠে না অনেকগুলো বাসন পড়ে, খেয়ে দিয়ে অতগুলো ভালো লাগে না, ওই জন্য আগে সব কিছু মেজে কমপ্লিট করে রাখি। ভাত খাওয়ার পর ওই কয়েকটা থালা পরে সেইটুকুই মেজে নিই। আমি যখন কোথাও যাই তখন এইভাবে ঘর ধরে একটু, বিশেষ করে রান্নাঘর টিপটপ রেখেই যায়, নাহলে এসে যদি দেখি যে একে তো সেখানে গিয়ে মাথায় টেনশান থাকে, রান্নাঘর সব ফেলে এসেছি, সব নোংরা, আবার এসে যদি দেখি ঘরদোর নোংরা, তো সেটাও একটা দেখতে কীরকম লাগে, তো এসে আর অত কাজ করতে ভালো লাগে না। এই দেখুন দুটো এখনও বাজে নেই, 1:30টা বাজে, তার মধ্যে আমি রান্না করে গ্যাস ফ্যাস মুছে কমপ্লিট করে পাখির জন্য একটু গম ভিজিয়ে রাখলাম, আর সব রান্নাঘরের কাজটা আপাতত মিটিয়ে দিলাম। এবার ওদেরকে খেতে দেবো, নিজেও একটু খেয়ে নেবো, নিয়ে তারপর বসবো মেয়েকে রেডি করতে। ছেলে ড্রয়িং ক্লাস থেকে এসেই খেতে চায়নি, চুল কেটে এসেছিলো, চুলে শ্যাম্পু ট্যাম্পু করলো, একটু টাইম লেগেছিলো। এই যে ওদিকে মেয়েকে দিয়ে দিয়েছি, আর এখন বাবানকে দিয়ে দিচ্ছি। এই লাল শাকটা প্রায়শই হয়, কেননা লাল শাক আমার ছেলে, মেয়ে, বর, আমরা 4 জনেই ভালোবাসি। আমার ছেলে সব শাকের থেকে লাল শাকটাই ওর বেশি প্রিয়। বেশ খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে ওই বাসনগুলোকেও রগড়ে নিলাম, নিয়ে এবার চলে এলাম রূপুকে তৈরি করতে। আজকে রূপুকে আমি গোটাটাই তৈরি করেছি। আমি সবসময় সাজিয়ে দিই শাড়ি পরানোর জন্য, সত্যাদিকে ডাকি, কিন্তু আজকে ওর বাপির শরীরটা ভালো নয়, ওকে যেতে হবে দেখতে। আজ আমি ট্রাই করেছি, তা পরিয়ে নিয়ে গেছি, সবাই বলছে ঠিকঠাকই আছে, এমন কিছু খারাপ পরাসনি। এই চেষ্টা করতে করতে হয়ে যাবে। দেখুন ওইখানে কুমকুমের সাদা রঙটা শুকিয়ে গেছে বলতে আমার মেয়ে খেলা করে করে সব নষ্ট করে দেয়। এখন এই বাবানের ড্রয়িংয়ের ফেভারিট কালারটাকে নিয়ে আমি ওইটা দিয়ে ওর কপালে
কুমকুমের এটা করে দিচ্ছি। আমার মেয়ে হলো সাজনী মাস্টার 1। ও একদম আমারই মতন, মানে আমি এত সাজতেও ভালোবাসতাম না ছোটোবেলায়, আমি কোনো সাজিনি এত, এমনি নর্মাল একটা চুল বাঁধা একটা টিপ পরলুম না ড্রেস। আমার মা লিপস্টিকও দিতে দিত না ছোটে। লিপস্টিক বিয়ের আগে আমি খুব কম ব্যবহার করেছি, বিয়ের পরেই বেশি ব্যবহার করেছি। আর এই যে আমার মেয়ে সাজনীর একদম, সাজতে চাইলেও চুপ করে বসে থাকবে আর খালি বলবে মা ঠিক করে করো এরকম বলবে। পুরো কাজল দেব না, আমি নিজেও পুরো কাজল পরতে পারি না আজ পর্যন্ত, আর আমি মেয়েকেও এখনও দিইনি চোখে কাজল কোনো দিন। ওই শুধু ওপরে একটু লাইনার দিয়ে দিচ্ছি, কারণ ও যদি চোখটা পিটপিট করে তারপর সব ঘেঁটে দেয় তো গন্ডগোল হয়ে যাবে। আর ওকে মুখে কি আর ক্রিম দেবো, ওই একটুখানি ওকে পাউডার লাগিয়ে দিয়েছি। আর ও প্রথমে জনসন ক্রিমটা ওকে স্নান করিয়ে উঠে মাখিয়ে রেখেছিলাম। আর ওকে আমি মেকআপ টেকআপ দিই না চট করে এখনও পর্যন্ত। ওই একটু হালকা করে ফেস পাউডার দিয়ে সুন্দর করে সেইটা দিয়ে দিই। এই কানেরগুলোকে আঠা দিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি যাতে খুলে না যায়, তাও একটু লুজ হয়। আর চুলটা একটু হালকা বেঁকা হয়ে গেছে, তাড়াহুড়ো করে করেছি তো। এর মাঝখানে আমি শাড়িটা পরে নিলাম, ওকে সাজগোজটা কমপ্লিট করিয়ে দিয়ে আমি নিজে শাড়িটা পরে নিলাম, নিয়ে এবার ওকে রেডি করে দিচ্ছি শাড়িটা পরিয়ে। ব্যাস, এবার চলে এলাম আমরা আমাদের যেখানে প্রোগ্রাম হবে, চন্দ্রবাটি নটরাজ একাডেমি। এই যে ইয়েলো শাড়ি পরে আছেন ম্যাডাম, বসে আছেন। আর এই যে আমাদের কচি কাচারা দেখুন। একই শাড়ি পরে দুটো নাচ আছে, একটা আছে ফাগুন হাওয়ায় হাওয়ায়, আর একটা আছে ফাগুনেরও মোহনায়। প্রতিটা বাচ্চাকেই কি মিষ্টি লাগছে, প্রোগ্রাম শুরু হয়ে গেল। প্রত্যেকটা নাচই খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিও 5 মিনিট বেশি আছে, 15 মিনিট 14 মিনিট যায়, সেখানে আজকে 22 মিনিটের 7 মিনিট 8 মিনিট বেশি আছে, 22-23 মিনিটের ভিডিও হয়ে গেল। কারণ নাচ তো প্রোগ্রাম অনেক, 30টার মতো নাচ ছিল, সেখানে আমি আপনাদের সঙ্গে 5-6টা নাচ শেয়ার করেছি। এত ভালো কোনটা ছেড়ে কোনটা দেখব, প্রত্যেকটা ডান্সই খুব সুন্দর হয়েছে। আর ম্যামের স্টুডেন্টরা প্রত্যেকেই খুব সুন্দর করে পারফর্ম করে। এই যে বাচ্চা দুটো এখন নাচছে, মানে এরা খুব সুন্দর, যে কটা গানেই নেচেছে সব কটাতে কি মিষ্টি এক্সপ্রেশন এদের। দুজনের আসতে একটু দেরি হয়ে গেছিল, প্রোগ্রামটা শুরু হয়ে গেছিল। হাত কেঁপে যাচ্ছে, কারণ প্রচুর ভিড় হয়ে গেছিল, ঠেলাঠেলিতে মাঝে মাঝে হাতটা কেঁপে যাচ্ছে। এখানে আমার রূপুর ডান্স শুরু হয়ে গেছে।
বাঁ দিকের ধারের মেয়েটি হলো প্রথম স্তরে, একদম দেখুন বাঁ দিকের ধারের মেয়েটি হলো রূপু। জোর পাশেই একটা বাচ্চা একটু হেলদি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, এই গানটি এখন হচ্ছে। গান ছাড়া ডান্স ভালো লাগে না, কিন্তু কিচ্ছু তো করার নেই, ডান্সের গান দিলেই তো কপিরাইট এসে যাবে। বাচ্চাগুলো প্রত্যেকেই খুব মিষ্টিভাবে করছিল, খুব ভালো লাগছিল। বসন্ত উৎসব এত সুন্দর সব, মানে এই বসন্তেরই গান ছিল। খুব সুন্দর অনুষ্ঠানটি ম্যাডাম করেছেন। এটি হলো একটি দুর্গা মণ্ডপ, আমাদেরই পাড়ার, মানে যে পাড়ায় আমরা থাকি তার অপোজিটের পাড়াতেই, কাছেই এখানে দুর্গা প্রতিমা হয়। এটা হলো নেক্সট গান। এর মাঝখানে আরও 2-3 জনের গান ছিল, কিন্তু বললাম না সব দেওয়া সম্ভব নয়। ফাগুনেরও মোহনায়, মন মাতানো মোহনায় গানটি হচ্ছে। এটা বড়দের একটা ডান্স, খুব সুন্দর করেছিল। প্রত্যেকটা বড়রা যারা যারা করেছে প্রত্যেকটাই নাচের ফিগার খুব সুন্দর। আর এখন দেখুন আমি ওপরে উঠেছি, মেয়েকে ড্রেস চেঞ্জ করাবো। ওর যেহেতু 2টো পারফরমেন্স হয়ে গেছে, এবার ওর ড্রেস চেঞ্জ করতে হবে। তো ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে এখানটা একটু দাঁড়িয়েছিলাম, নিচে প্রচুর ভিড়, তো এখান থেকেই দাঁড়িয়ে এই পারফরমেন্সটা দেখছিলাম, তখন একটু ক্যামেরা করেছি। এটাও খুব সুন্দর, হোলি মে রঙ্গোলি, খুব সুন্দর গানগুলো।
এই গানটা হালকা স্পিড দিয়েছি বলে এরকম লাগছে। এই গানটা কী ছিল এখন আমি মনে করতে পারছি না। এবার আমার মেয়ের আর একটা ডান্স শুরু হতে যাচ্ছে, হোলি বিরাজ মা। এখানেও এই যে ধারের উপর দাঁড়িয়ে আছে, এত লোকের ভিড়। ক্যামেরাটা আমি যেহেতু এখন দূরে আছি, দূর থেকে করছি। এই ব্লু ঘাগড়াটা, রেড, যে মেয়েটা রেড কালারের ঘাগড়া পরে আছে একটু মোটা সোটা, ওর পাশেই ব্লু ঘাগড়া পরেছে, একদম ধারের বাঁদিকে। আর মিডিলের মেয়েটা দেখবেন যে সাদা স্কার্ট পরে আছে, ব্লু টপ, ও খুব সুন্দর নাচে। সবাই নাচ করছে কিন্তু ও খুব সুন্দর, খুব কিউট ছোট্ট বেবি, পারফরমেন্স দারুণ করে। আর এই তো পারফরমেন্স শেষ হয়ে গেল, আরও অনেক ছিল। এতেই দেখছেন ভিডিওটা লং হয়ে গেছে। ম্যাম এখন সবার নাম ধরে ধরে ডাকছেন, প্রণাম করে স্টেজ থেকে নামছেন। অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছিল, খুবই ভালো লেগেছিল। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার।